সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে এবং আজ সোমবার নির্বাচন কমিশন বসছে এমন এক আলোচনায় যেখানে প্রশ্ন উঠবে শুধু ভোট নয়, স্বচ্ছতা, জবাবদিহি আর বিশ্বাসেরও। সকাল 10:30 থেকে দুপুর 12:30 প্রথম পর্বে অংশ নিচ্ছেন টেলিভিশন সাংবাদিকেরা, আর দুপুর 2:30 থেকে বসছেন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা। ইসি বলছে এই দুই পর্বে প্রায় 40 জন গণমাধ্যম কর্মী অংশ নেবেন আলোচনায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সংলাপ কি কেবল আনুষ্ঠানিকতা, নাকি সত্যিই নতুন কিছু শোনা যাবে যা বদলাবে আগামীর ভোটচিত্র? প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন জানিয়েছেন, সংলাপে আসা প্রতিটি মতামতই তার কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। এই সংলাপের ধারাবাহিকতা শুরু হয়েছিল 28 সেপ্টেম্বর। সেদিন অংশ নিয়েছিলেন সুশীল সমাজ, বুদ্ধিজীবী আর শিক্ষাবিদেরা। আগামীকাল 7 অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বসবে ইসি। এরপর আসবে মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর পর্ব। তবে মনে রাখুন, এই সংলাপের প্রথা কিন্তু নতুন নয়। 2008 সালের নির্বাচনের আগে ডক্টর এটিএম শামসুল হুদার কমিশনই প্রথম এমন সংলাপের উদ্যোগ নেয়, যার মাধ্যমে উঠে আসে আইনি সংস্কার, ভোটের সুষ্ঠু পরিবেশ আর সমান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করার মতো প্রস্তাব। তবে এবারের কমিশন জানাচ্ছে, বেশ কিছু আইনি সংস্কার এরই মধ্যে শেষ। তবুও মূল আইন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও এর সংশোধন এখনো বাকি। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই সংলাপ কি হতে যাচ্ছে সেই সেতু যা নির্বাচনের মাঠে ফিরিয়ে আনবে আস্থা, নাকি আবারও থেকে যাবে কেবল আলোচনার টেবিলেই? চিন্তা থেমে গেলে প্রশ্ন হারায়, তাই আপনার চিন্তাই আমাদের অনুপ্রেরণা। মন্তব্যে শেয়ার করুন আপনার মতামত, কারণ প্রতিটি মতামতই বদলে দিতে পারে দৃষ্টিভঙ্গি। আর যদি ভালো লাগে আমাদের উপস্থাপন, তবে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, কারণ আপনার সঙ্গেই আমাদের এই যাত্রা অর্থপূর্ণ। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।